السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى let's see this ayah وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو سبيل. সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন টিপের মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দূর আসার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে আমার বিষয়টি করেছে প্রতি ট্রেনের লটারির মাধ্যমে, আরেকটা হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। আজকে আমাদের মনের মধ্যে এমন একটা কুমন্ত্রণা তৈরি হয়েছে, আজকে আমাদের মনের মধ্যে এমন একটা সিস্টেম বা তৈরি হয়েছে, আপনার হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে যে আমাদেরকে মরে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে যে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা প্রত্যেকটা মানুষ আমরা ভুলে গেছি। আমাদের সময় চলে যাচ্ছে, আমরা প্রতিটা সময় এক ধাপ করে মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এটা যে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, এই কথাটা এখন আমাদের মাইন্ডে নাই, স্মরণে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে কি বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওহে মানুষ, তোমরা যে দুনিয়া নিয়ে চলাফেরা করতেছো, এই দুনিয়া কেবল শুধুমাত্র তোমাদের একটা সামান্য এমনকি প্রতারণা ভোগ ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থা পরকালের জীবনের জন্য চিন্তা করে হায় হায় আমার কি অবস্থা হবে। একজন তাওয়াক্কুলশীল ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি, সে কখনো দুনিয়ার প্রতি আগ্রহী হতে পারে না, সে দুনিয়া নিয়ে কখনো ব্যস্ত হতে পারে না। সে ব্যস্ত হবে শুধুমাত্র আখিরাতের জন্য। আখিরাতে না জানি আমাদের অবস্থা কি হবে। এই জন্য আপনার মধ্যে যদি দুনিয়ার প্রতি আগ্রহ থাকে, তাহলে মনে করবেন আপনি এখন মুমিনের কাতারে হতে পারেন নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহ হয়ে যায়, গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। অতএব সম্মানিত উপস্থিতি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জীবনের জন্য কিছু দান করে যায়। আর গাধা মেধাহীন বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াকে শুধু মূল্য দেয়, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো লাগবে, আরো সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, উপার্জন লাগবে। এইরকম যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে তোমরা এমন ভাবে চলাফেরা করবে যাতে তোমাদের মনে হয় আমার হচ্ছে প্রতি, মানে নিজের অধীনস্থ তুমি নাই, অধীনস্থ কার হয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় তুমি দুনিয়াতে চলাফেরা করতেছো। খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু আল্লাহ তাআলা, শুধুমাত্র তুমি একজন আল্লাহ তাআলার নগণ্য একজন গোলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি হচ্ছে উক্তি তিনি বলেছেন যে দুনিয়ার সমস্ত ভালোবাসা দেখতেছো, এই যে তোমার সন্তান, এই যে তোমার পিতামাতা ইত্যাদি যা কিছু সব হচ্ছে স্বার্থের জন্য, আর এইগুলো হচ্ছে পাপের। ইমাম আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেছেন দুনিয়া ধোঁকা ব্যতীত আর কোনো কিছুই হতে পারে না, দুনিয়া ধোঁকা ব্যতীত আর কোনো কিছু হতে পারে না। দুনিয়া হচ্ছে একটা ভোগের জায়গা। যে ব্যক্তি দুনিয়াকে ইগনোর করে চলতে পারবে, পরকালে সে কেবল সাকসেসফুল, সফলতা অর্জন করতে পারে, না ছাড়া আদৌ কখনো ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতে হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। অতএব ওই ব্যক্তি সর্বোচ্চ সবচেয়ে বড় বুদ্ধিমান যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জীবনের জন্য কিছু করে যায়, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম এবং ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। কারণ এই দুনিয়াতে আমরা থাকতে আসলে প্রত্যেকে আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। অতএব বুদ্ধিমান ব্যক্তি কখনো দুনিয়া নিয়ে পড়ে থাকতে পারে না। বুদ্ধিমান ব্যক্তি কেবল পরকালে চিন্তা করতে পারে। দুনিয়ার একটা নিয়ম, পরকাল নিয়ে যদি আপনি চিন্তা করেন দুনিয়া আপনার পায়ে তোলা চলে আসবে, দুনিয়া নিয়ে যদি আপনি চিন্তা করেন পরকাল আপনি হারিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলতে লাগে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।